হাউস ওয়াইফ যাদের হচ্ছে গিয়া দুটো দিক ম্যানেজ করতে হয়, প্লাস যাদের একটু কনজারভেটিভ ফ্যামিলির অনেকেই থাকে যারা চায় না যে তাদের মেয়ে বা হচ্ছে বউ বাহিরে যে জবটা করুক, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় একটা মেয়ে চায় যে আমিও স্বাবলম্বী হব, আমারও একটা নাম থাকবে, আমার একটা পরিচয় থাকবে। আমি যেহেতু স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট আমি যদি কোনো জব করতে চাই, আমি এই মুহূর্তে কোনো জব পড়াশোনা দুটো কন্টিনিউ করা আমার পক্ষে বেশ কঠিন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি ফ্রিল্যান্সিংটাকে আমার পড়াশোনার সাথে অ্যাড করে নিলাম যে আমি দুটাকে কন্টিনিউ করতে পারবো। আমার গ্রাফিক্স ডিজাইনের প্রতি একটা ঝোঁক ছিল, মানে ফটো এডিটিংটা আমি বিভিন্ন অ্যাপস ইউজ করে করতাম। তো এই অ্যাপস ইউজ করার সময় আমি হয়তো বা পারফেক্ট এডিটিংটা পাইনি, যার কারণে ভাবলাম যে আমি যদি এটার উপর একটা কোর্স করি তাহলে আমি আরও ভালো পারফেক্ট রেজাল্ট পাবো। পরিবার থেকে আমি কোনো রকমের বাধা পাইনি, আমার ফ্যামিলি অনেক বেশি সাপোর্টিভ। আমি যখন কাজ করি তখন দেখা যায় আমার ভাইয়া আমার পাশেই বসে থাকেন, সে আমাকে সাপোর্ট দেন এবং ইনস্ট্রাকশন দেন, এভাবে কাজটা করলে ভালো হবে, এভাবে না করলে ভালো হবে। তো এভাবে করে দেখা যায় যে কাজের মাধ্যমে আমাদের কথাটাও হয়ে যায়, টাইমটাও কেটে যায়। টুলস রিলেটেড বা কাজ শিখতে যেয়ে যদি কখনো আমি কোনো প্রবলেমের সম্মুখীন হয়েছি, তো আমি চট করে আমার ক্লাস ভিডিওটা সেটা দেখে নিয়েছি বা মেন্টরকে নক করলে মেন্টর থেকে সাপোর্ট পেয়েছি। যেহেতু আমি স্টুডেন্ট, তো দুটো দিককে ম্যানেজ করা একটু টাফ। তো দুটো দিক ম্যানেজ করার পরেও আমি এভারেজে মান্থলি $100 মতো আর কি ইনকাম আমার হচ্ছে, যেটা দিয়ে আমার নিজস্ব পার্সোনাল খরচটা আর কি চলে যাচ্ছে। মেয়ে হিসাবে কাজ করতে গিয়ে আমি তেমন একটা বাধার সম্মুখীন হইনি, আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে বাকিদের তুলনায় আলহামদুলিল্লাহ আমি বেশ আগানো। তো এক্ষেত্রে আমার মনে হয়েছে যে না, মেয়ে হিসাবে আমি তেমন কোনো প্রবলেমের সম্মুখীন হইনি। অনেকেই আছে আমার মতো যারা স্টুডেন্ট, তারা চাচ্ছে যে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে চাচ্ছে, তো তারা তাদের পাশাপাশি তারা ফ্রিল্যান্সিংটা শিখতে পারে। অনেকে আছে যাদের পরিবার সাপোর্ট দিতে চায় না যে বাহিরে যে মেয়ে কাজ করুক, অনেকে আছে যাদের বাচ্চা আছে, তাদের বাচ্চা নিয়ে কাজ করাটা অনেক সমস্যা। হাউস ওয়াইফ যাদের গিয়া দুটো দিক ম্যানেজ করতে হয়, প্লাস যাদের একটু কনজারভেটিভ ফ্যামিলির অনেকেই থাকে যারা চায় না যে তাদের মেয়ে বা বউ বাহিরে যে জবটা করুক, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় একটা মেয়ে চায় যে আমিও স্বাবলম্বী হব, আমারও একটা নাম থাকবে, আমার একটা পরিচয় থাকবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে তারা যদি ফ্রিল্যান্সিংটা করে তাহলে ঘরে বসে একটা বেস্ট ওয়ে তাদের জন্য স্বাবলম্বী হওয়ার।